সবাই কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম, সর্ষে বাটা দিয়ে চিংড়ির ঝাল। প্রথমে চিংড়িগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এই রান্নায় আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, একটা পেঁয়াজ বেটে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর লাগছে আদা কুচনো, রসুন কুচনো, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচনো আর কুচনো করা কাঁচা লঙ্কা। প্রথমে চিংড়ির মধ্যে পেঁয়াজ বাটা, আদা কুচনো, পেঁয়াজ কুচনো, আদা কুচনো, রসুন কুচনো, কুচনো করা টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই জন্য চেরা কাঁচা লঙ্কাটা বেশি রেখেছি আর কুচনো কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি। এগুলো দিয়ে চিংড়ির সাথে একটু প্রথমে মাখিয়ে নেবো, তারপরে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে করছি তাই সর্ষে বাটার পরিমাণটাও বেশ অনেকটাই থাকবে, তাই এবারে দিয়ে দেবো সর্ষে বাটা আর দেব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবারে মশলাগুলোর সাথে চিংড়িটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দেবো, তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে দেবো ফোড়নে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কার মধ্যে থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়িগুলো। এবারে চিংড়িগুলো 1 মিনিটের মতো একটু তেলের সাথে কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা দেবো অবশ্যই বাটি ধোয়া জল, কারণ বাটি ধোয়া জল দিলে টেস্টটা নাকি অনেক ভালোই আসে। এটা আমার মা আর শাশুড়ি মার কাছ থেকে জানা। তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে চিংড়িটা হতে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আবার 5 থেকে 7 মিনিটের মতো ফিরে এলাম। দেখো আমার চিংড়ির ঝাল প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমার সর্ষে বাটা দিয়ে চিংড়ির ঝাল। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। যদি রান্নাটা একটু ভালো রেখে থাকে, রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কোনো রান্নার রেসিপিতে। আজ এই পর্যন্ত, টাটা।